মহান ঈশ্বর তার পবিত্র পুত্র যিশুকে ধন্যবাদ জানাই, যিনি আমাদের প্রত্যেককে আরেকটি প্রভুর দিন দিয়েছেন এই রবিবারে উপাসনা করার জন্য। তাই যিশু নামের সকলকে আরেকটি বার স্বাগত এবং খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আমাদের জীবনে যখন ছোটবেলার মধ্য দিয়ে বড় হয়ে উঠি, নানান ঘটনা আমাদেরকে সত্যটাকে জানান দেয় জীবনে, যে প্রকৃত কোনটা সঠিক এবং প্রকৃত কোনটা আমাদের ভালো এবং মন্দ করতে পারে। এরকমই একটা আমার ছোটবেলার ঘটনার কথা বলি। ছোটবেলায় আমি খুব সকার খেলতে ভালোবাসতাম। তা একদিন আমার মা, স্কুল থেকে এসেছি, আসার পর তাড়াতাড়ি খেয়েই সকার খেলবো এবং মাঠে যাব বন্ধুদের সাথে। আর তাই সেই সময় আমার মা বারণ করলেন যে, শুনছো সঞ্জীব, তুমি এই সময় মাঠে যেও না। আমি বললাম, কেন যাব না কেন? বলছে, না, আকাশটা মেঘলা, বৃষ্টি নামবে, একটা ছাতা যদি যাও নিয়ে যাও, আর বৃষ্টিতে ভিজো না। তাই বললাম, না, আমি যাবই, বৃষ্টি হলে কিছু হবে না। মা বলছে, না, বর্ষাকাল, বর্ষার জল মাথায় পড়লে তোমার শরীর অনেক খারাপ হতে পারে। আমি বললাম যে, না, কিছু হবে না। তো মা বললো, ছাতাটা নিয়ে যাও অন্তত। বললাম, না, ছাতাটা তো আমার কিছু লাগবে না। আমার বড় বদ অভ্যেস ছিল যে ছাতা আমি নিতাম না আমার সঙ্গে। মা একটু মনক্ষুণ্ণ হলেন, বারবার আবেদন করলেন, ঠিক করছো না, অসুস্থ হলে, জ্বর আসলে, বৃষ্টিতে ভিজলে, সামনে পরীক্ষা আসবে, মুশকিলে পড়বে। আমি বললাম, কিছু হবে না, আমি ঠিক আছি। আমি চলে গেলাম, ছাতা নিলাম না, এবং মেঘ ছিল যথেষ্ট। বন্ধুরা আমরা খুব হই হই করে বৃষ্টিতে খেলতে ভালোবাসতাম। তাই বৃষ্টিও নামলো, ভিজে ভিজে খেললাম। খেলে যখন আসছি বাড়িতে, আমার তো ভয় যে মা তো বকবেন, কারণ আমি মায়ের কথা শুনিনি। আর এই কথা না শোনাটাকে সিম্পল বলে অবাধ্যতা। ছোটবেলায় আমরা করেছি, সাবধান করেছি মা। আর তার কয়েকদিন পরেই আমি সর্দি কাশিতে জ্বরে পড়ি, ইনফ্লুয়েঞ্জাতে। এবং মা বারবার বলে, তোমাকে বলেছিলাম, তুমি তখন শুনলে না। আমাদের জীবনে অবাধ্যতা দুটো পথ জীবনকে নিয়ে যেতে পারে। এক, অবাধ্যতার মধ্য দিয়ে আমরা জীবনে অভিজ্ঞতা থেকে শিখতে পারি, অথবা আমরা আমাদের সেই অভিজ্ঞতাকে অস্বীকার করে, বড়দের কথাকে অমান্য করে আমরা চলে যেতে পারি। তাই বাধ্যতা যেমন একদিকে আমাদের জীবনকে তৈরি করে এক নতুন অভিজ্ঞতা, আর আমাদের অবাধ্যতার অভিজ্ঞতা আমাদের জীবনকে আর এক সর্বনাশের দিকে নিয়ে যায়। হ্যাঁ, এরকম ঘটনা হয়েছে যেটা বাস্তবে 2000 বছর আগের ঘটনা। আর সেই ঘটনায় আমরা জানি, জিহুদা নতুন পুস্তকে আমাদের সেই বলেছিলেন যে, জিহুদা লিখেছিলেন তার পত্রে যে, দেখো, যে যারা যিশুকে বিশ্বাস করেছি তাদের জীবন পথ যিশুর পথ। সেই পথে চলতে চলতে আমরা কখনো এই পৃথিবীর মাঝে হারিয়ে যাই অন্য পথে। আর তাই তিনি এই কথাটা বলেছিলেন, ধিক, কারণ কইন যে পথে গিয়েছিল তারাও সেই পথ ধরেছে। আর তাই আজকের আমাদের শিক্ষা যে আমরা কইনের পথে নয়, যিশুর সত্যের পথে চলবো। আসুন প্রার্থনায় যাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদের তোমার পবিত্র বাক্য থেকে আমাদের সাহায্য করো প্রভু। প্রতিটি মনকে প্রস্তুত করো, যাতে তুমি যা বলতে চাও তোমার বাক্যের মধ্য দিয়ে
তার পূর্ণ প্রকাশ এবং সেই আত্মাকে সম্পূর্ণ যথাযুক্ত নির্মাণ করো। আমাকে সাহায্য করো তোমার ক্রুশের পেছনে সমস্ত অর্পণ করতে, যাতে তোমার গৌরব, তোমার প্রশংসা হতে পারে। প্রার্থনা যিশু নামে, আমেন। হ্যাঁ, আজকে কইন আর যিশু এই দুটো পথ নিয়ে আমাদের আলোচনা আছে। আমরা সবাই ভালোবাসি, যেটা আমাদের ইচ্ছে হয়, কিন্তু যিশু আজকে এখান থেকে আমাদের নতুন কিছু শিক্ষা না, সচেতনতা ফিরিয়ে আনতে চায়। কিন্তু এই কইনের পথ যে বিষয় নিয়ে বলছি, সেই পথটা কি পথ? সেই পথটা কি ধরনের পথ? কইন কে ছিলেন অ্যাকচুয়ালি? আমরা যদি দেখি বাইবেলে যে কইন যে কোথা থেকে আসলেন যদি দেখি, তাহলেই তার মানেটা আমরা পেয়ে যাব। যদি কইনের জীবনে দেখি, বলছে আদম এবং তার স্ত্রী হবার মধ্যে সম্পর্ক হলো, হবা একটা শিশুর জন্ম দিল। আমরা জানি আদম এবং হবা প্রথম সেই মা এবং বাবা ছিলেন, আর সেই শিশুটির নাম রাখা হলো কইন। হবা বলল, কেন এই কইন নাম? কারণ প্রভুর সাহায্যে বা সহায়তা আমি একটি মানুষের রূপ দিয়েছি। আর তাই মনে রাখতে হবে, সেই সমস্তভাবে সেদিনকে যখন শিশুটার জন্ম হয়েছিল, সেই নারী বলেনি কৃতিত্ব আমার, আমি 10 মাস ধরে ধারণ করেছি, আমার জাঠরে বহন করেছি, কিন্তু সে কৃতিত্ব দিয়েছে ঈশ্বরকে। বলেছে আমি প্রভুর শক্তিতে, সাহায্যে আমি একটা মানুষের রূপ দিয়েছি। কিন্তু এই কইন প্রকৃতপক্ষে কে? এই জন্মটা কি ধরনের জন্ম? আপনারা কি কোনোদিন দেখেছেন যে আপেলের গাছে কমলা লেবু? হ্যাঁ, ঠিক এরকমটাই। আপেলের গাছে কখনো দেখেছেন কমলা লেবু হতে? আপেলের বীজ থেকে কি কোনোদিন কমলা লেবু আসে? আর তাই আমাদের প্রশ্ন হয় যে তাহলে কি বলতে চাইছি? কইন কোথা থেকে আসলো? কইনের জন্মটা কি? কোন ধরনের বীজ থেকে আসলো? আর তাই বাক্যে আমাদের বলে যে কইনের জন্মটা হলো প্রথম প্রজন্মের মানুষের, পৃথিবীতে যখন মানুষ জন্মগ্রহণ করে সেই প্রথম প্রজন্মের মানুষ। এবং কোন রক্ত থেকে এসছে? তিনি এসছেন পাপের রক্ত থেকে। আর তাই আপেলের বীজ থেকে যেমন আপেলের গন্ধ আসবে না, তেমনি পাপের রক্ত থেকে পাপ প্রবৃত্তি মানুষের জন্ম নেয়। হ্যাঁ, আপনি আপেলের বীজ থেকে আপেলের গন্ধ পাবেন, কমলা লেবুর রস সেখান থেকে বের করতে পারবেন না। তেমনি আদম এবং হবা যখন এই পাপের জীবনতে স্বর্গোদ্যানের মধ্যে ঈশ্বরের অবাধ্যতা হয়েছিলেন, তাই সেই অবাধ্যতা তাদের জীবনকে ঠেলে দিয়েছিল পাপের এক নতুন সেই বংশ। সেই বংশের প্রথম সন্তান ধারণ করেছিল সেই কইন। সেই কইন আমরা দেখি যে প্রথম সন্তান। আর তাই মনে রাখতে হবে এই কইনের জন্মটা কি থেকে? সেই তার মা বাবার রক্তে পাপের রক্ত রয়েছে। আর এই পাপের রক্ত আমাদের কি করে? আমাদের পাপের রক্ত থেকে জন্ম, যেমন আপেলের বীজ থেকে জন্ম হলে সম্পূর্ণ আমরা দেখি যে সেই আপেলের ফলই গন্ধই বেরোয়। আর তাই এবার আমরা দেখব যে পাপের রক্তে জন্ম নেওয়া কইনের জীবন। যখন কইন জন্মগ্রহণ করেছিলেন, তারপরেই বাইবেলে বলছে আদি পুস্তকে 4:2 হেবেল নামের দ্বিতীয় সন্তান প্রসব করলেন হবা। কইনের ভাই হলো, কইন দাদা হলেন। দুজনের দু ধরনের জীবিকা ছিল। হেবেল মেষ পালক করত, আর কইন কৃষক ছিল, ভূমি কর্ষক করত। বড় অদ্ভুত লাগে, তাই না? তখনকার দিনে চিন্তা করুন, কোনো ইন্টারনেট নেই,
সন্তানদের জন্য কোনো টেডি বিয়ার নেই, পেপা পিগ দেখতে হয় না, কার্টুন নেই। কিভাবে তারা জীবন বড় হয়েছেন, আর সেই সময় তারা শিখেছেন তার বাবার মাঝে থেকে যে সমস্তভাবে যে তিনি সেই একজন মেষ আর একজন কৃষিপালক। বড়জন হলেন সেই কইন কৃষিপালক, এবং আমাদের এই ছোটজন তিনি হলেন মেষ পালক। এখন কথা হলো, এই দুজনে কি করলেন? এই দুজনে প্রভুর উদ্দেশ্যে ভূমির ফল উৎসর্গ করলেন। কে? যিনি বড় ছিলেন, আদি পুস্তকে 4 তিনি বলে, তিনি যেহেতু কৃষক ছিলেন, তিনি সেই ফলকে তার জমি থেকে চাষ করে যে উৎপাদন, সেই ফল ঈশ্বরকে উৎসর্গ করলেন, অফার করলেন। আর 4 বলে হেবল তাই কি করেছে? হেবল তাই আপন পালের, সে মেষ পালক ছিল, সেই মেষ থেকে একটা মেষ নিয়ে সেই মেষের পশুকে তিনি বলিদান রূপে তার মেদ উৎসর্গ করলেন সদাপ্রভুর। আর বাইবেলে বলছে যে ঈশ্বর দুজনের থেকে পেলেন, কিন্তু গ্রহণ করলেন কার? ছোট ছেলের উপহারকে তিনি গ্রাহ্য করলেন। কেন? কেন? বড়জন যিনি এত খেটে, তিনি তো পশু দেননি। পশু না দেওয়ার ফলেও কি করে তিনি এক ভাইকে তিনি গ্রহণ করলেন, হেবলকে, তার পশু বলি, আর আরেক ভাইয়ের ফলকে নিলেন না? কেন? ঈশ্বর কি শুধু রক্ত পছন্দ করেন? ঈশ্বর কি আমিষ? ঈশ্বর কি নিরামিষ? আমাদের অনেক প্রশ্ন থাকে, বা এরকমও প্রশ্ন থাকতে পারে, ঈশ্বর কি পক্ষপাতিত্ব করলেন? আমাদের চিন্তা হয়, আমাদের মধ্যে সেই ভাবনা আসে, কারণ সেই ভাবনার মধ্যে বাস্তবতা রয়েছে। আর তাই আমরা দেখি যে কইনকে ও তার মুখের ওপর তার উপহার ঈশ্বর কি করলেন? গ্রাহ্য করলেন না। আদি পুস্তকে 4:5 বলে। আর এই জন্য কইন দারুণ ক্রুদ্ধ হলো। ঈশ্বর দুই ভাইয়ের মধ্যে থেকে এক ভাইকে তিনি গ্রহণ করলেন উপহার, যিনি মেষ দিয়েছেন, কৃষক। আর এক ভাই যিনি জমি থেকে ফল দিলেন, সেই ফল তাকে গ্রহণ করলেন না। কেন? ঈশ্বর কি পক্ষপাতিত্ব করছে? এটা হয়তো কইনের মনে পড়েছিল, তাই তার মুখ বিষণ্ণ হয়ে গেছিল, কালো হয়ে গেছিল। আর কি হয়েছিল? সেই মুখে ঈশ্বর তখন প্রশ্ন করেছিলেন, কিছু প্রশ্ন তাকে করেছিলেন। কি কি প্রশ্ন করেছিলেন? ঈশ্বর তাকে প্রশ্ন করেছিলেন যে এই রকম আমরা যদি দেখি যে তুমি ক্রোধ করেছো কেন? 1 নম্বর প্রশ্ন। 2, তোমার মুখ বিষণ্ণ কেন? 3, তিনি আরেকটি প্রশ্ন করেছেন, তুমি যদি ভালো আচরণ করো বা সৎ আচরণ করো, তাহলে কি গ্রাহ্য হবে না? আমাদের কি মনে হয় এখান থেকে? ঈশ্বর 3টি প্রশ্ন করেছেন। আমরা যদি দেখি, এ বলছে তুমি ক্রোধ করিয়াছ কেন? ঈশ্বর বলছেন যে তুমি রাগ করেছো কেন? আর দ্বিতীয় প্রশ্ন, তোমার মুখ কেন অবসন্ন বা বিষণ্ণ হয়েছে? ঈশ্বর তৃতীয় বলছে যে তুমি মনে করছো তুমি ঠিক করেছো, অথচ আমি সেটা গ্রহণ করিনি। তোমার কি মনে হয় আমি ভুল করেছি? কইন মন ভেঙে গেছিল তার, ঈশ্বর কেন গ্রহণ করেনি? রাগ হয়ে গেছিল। কি করে ঈশ্বর এ কথাগুলো বলছেন? কারণ ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। প্রথমে আমরা কি পড়েছি? হবা বলেছেন আমি ঈশ্বরের সহায়তায় এই মানুষকে এই পৃথিবীতে রূপ দিয়েছে, এনেছে। আর তাই ঈশ্বর আমাদের আত্মাকে গঠন করেন, তিনি আমাদের মনকে জানেন। আর তাই তাকে বলতে হয় না, তিনি বাইরে ভেতরে দুটোই সম্পূর্ণ দেখতে পান। আর তাই ঈশ্বর তাকে প্রশ্ন করেছে যে তুমি যে রেগে গেলে,
তুমি যে বিষণ্ণ হলে, তোমার কি মনে হচ্ছে তুমি ঠিক, অথচ আমি তোমার ঠিকটাকেও আমি গ্রহণ করছি না, আমি ভুল করছি। আমাদের জীবনে কিন্তু এরকম মনে হয় কইনের মতো। যখন আমরা ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাই, আমরা আমাদের মতো ভাবনায় আসি, আমরা ঈশ্বর যদি সেটা গ্রহণ না করে বা মান্যতা না দেয়, আমরা বিষণ্ণ হয়ে যাই, অগ্রাহ্য করি ঈশ্বরকে এবং ঈশ্বরকেই দোষী করার চেষ্টা করি যে ঈশ্বর আমাকে পক্ষপাতিত্ব করছে অন্য কারোর সাথে, আমার বিরুদ্ধে এত কিছু হচ্ছে, দেখছে না। আর তাই ঈশ্বর সেই কথাটা সুন্দরভাবে আমাদের বলেছেন যে আদি পুস্তক 4-এর সাথে, তোমরা যদি সত্যি সদাচরণ না করো তবে পাপ দ্বারে গুড়ি মারিয়া রইয়াছে, তোমার প্রতি তাহার বাসনা থাকবে, তুমি তাহার উপরে কর্তৃত্ব করবে। তার মানে ঈশ্বর পরিষ্কার বুঝিয়ে দিলেন যে কইন, তুমি যে উপহার আনো না কেন, সে উপহার গ্রাহ্য তখনই হবে যদি সেই উপহার তুমি বাহ্যিকভাবে কোনটা কি বড় উপহার দিচ্ছ আমার কাছে বড় প্রশ্ন নয়, আমি তোমার সেই হৃদয়ের দেখি। তাই দুই ভাইয়ের সেদিন উপহারটা বাহ্যিক কি ছিল সেটার থেকেও বড় কথা তাদের মনটা ঈশ্বরের এই উপহারটা কিভাবে তারা দিয়েছিল। আমাদের জীবনে অনেক কিছু আমরা ঈশ্বরকে দিতে চাই। আমরা যখন আমাদের জীবনে দেখি আমরা ঈশ্বরের কাছে অনেকভাবে অনেক কিছু দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাই, কিন্তু হিতোপদেশের 16:2 কি বলে জানেন? যদি আমরা হিতোপদেশের 16:2 পড়ি, সেখানে বলে লোকেরা মনে করে যে তারা ঠিক এবং সেটাই তারা করে, কিন্তু প্রভু আত্মা পরীক্ষা করেন। হ্যাঁ, প্রভু আত্মাকে কি করেন? পরীক্ষা করেন। তাই আমাদের শিক্ষা কি জানেন? আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আমাদের নিজস্ব উপায় খুঁজে বের করার চেষ্টা করি, কইনের মতো। কইনের ইচ্ছেতেই কইন ভেবেছে আমি আমার খেটেছি, এ ফলটা আমার খাটনি প্রভুকে আমি দেবো এবং তিনি খুব খুশি হবেন। কিন্তু ঈশ্বর আমাদের হৃদয়ে রাখেন, আমাদের উপর তিনি তখনই গ্রাহ্য করেন, সন্তুষ্ট তিনি তখনই হন যখন আমাদের হৃদয় তার সামনে সরল, সত্য এবং নম্র থাকে। তাই আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আমাদের অনেক নিজস্ব উপায় খুঁজে বের করতে পারি। আর তাই আমাদের অনেক সময় আমরা দেখি কি করি, আমরা ঈশ্বরের কাছে মানুষ অনেকে আমরা ফল নিয়ে আসি, ঈশ্বরকে সন্তুষ্ট করব, খাওয়াবো। অনেক সময় মোমবাতি নিয়ে আসি, ঈশ্বরকে আরাধনা করব। অনেক সময় কাপড় ঈশ্বরের কাছে চাদর নিয়ে আসি। অনেক সময় সুস্বাদু বাড়ির রান্না পর্যন্ত করেও আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করি। আচার অনুষ্ঠান এগুলো দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করি। আর তাই বাইবেলে 2 কোরিন্থীয় 9:7 বলে, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে, মানে আমরা যখন নিজের মনে মনে কিছু ভাবি সেই অনুসারে যাতে দান করি, মনে দুঃখপূর্বক কিংবা দিতে হবে বলেই দিই না, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আমেন। আর তাই আমরা এখানে দেখি যে আমাদের কইন আর তার ভাই হেবেল দুজনেই ঈশ্বরকে উপহার দিয়েছেন, একজন ফল আর একজন বলিদান। অবশ্যই বলিদানের একটা মূল্য রয়েছে ঈশ্বরের কাছে, সেই মূল্য পবিত্রতাকে অঙ্গীকার করে। কিন্তু এখানে সেই মেষের বলিদানের থেকেও বড় ঊর্ধ্ব আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে হেবেল তার কি হৃদয় দিয়ে সেই উপহারটা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য এনেছিল। ঈশ্বর জানেন যে কইনের মনের ভেতর কি রয়েছে। আমাদের জীবনেও অনেক সময় হয় আমরা ভাবি ঈশ্বরকে, একটু আগেই বললাম, নানান ভাবে সন্তুষ্ট করব, তাকে রান্না করব, তাকে ফল দেবো, তাকে মোমবাতি দেবো, তাকে অনেক কিছু দেবো, আমরা তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। কিন্তু মনে রাখবেন, আমরা বাহ্যিক যাই করি না কেন, ঈশ্বর, যে ঈশ্বরের কথা বলছি, আজ থেকে 2000 বছর আগে তার পুত্রকে, যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, তিনি মানুষের কাছ থেকে সেটাই গ্রহণ করেন, তাকে সেটা দিয়ে সন্তুষ্ট করা যায়
যদি যারা দিচ্ছেন তাদের হৃদয়ে তার প্রতি বিশ্বাস, নম্রতা এবং সমস্ত সম্মান বা ভয় থাকে, সেদিনকে থেকে আমরা কি শিক্ষা পাই জানেন? এই ছোট্ট ঘটনাটা কইনের জীবনে কি করেছিল? কইনের মনে ঈর্ষা এনেছিল, হিংসে যাকে বলা হয়, আর তার মর্যাদা, যে হ্যাঁ আমার ছোট ভাইয়ের সামনে আমি নিচু হয়ে গেলাম, তার মর্যাদা, আত্মমর্যাদা হারিয়ে যাচ্ছে। আর প্রায়োরিটি আমাকে অগ্রগতিতে দিল না, আমি বড়, আমারটাকে দেখলো না। আর দেখলো কিনা আমার ভাইটাকে আমি এত খেটে দিলাম। আর কি তার অহংকার, যে আমি যেটা দিয়েছি দ্য বেস্ট। আমাদের জীবনেও কিন্তু এরকম মুখোমুখি হই। ঈশ্বর কি চান সেটা আমরা জানি, জেনেও সেটা প্রভুর কাছে নিয়ে আসি না। আমরা বাহ্যিকভাবে এই কইনের মতো জীবনে, তার ফলে কি হয়? আমরা ঈর্ষা করি, আমরা আমাদের মর্যাদা হারাবে সকলের সামনে, সম্মান হারাবে বলে আমরা ক্ষিপ্ত হই, ক্রুদ্ধ হই, রেগে যেতে পারি। আর আমাদের মনে হয় আমাকে কেন আগে সম্মানটা আমি পেলাম না। আমাদের ভেতরে ভেতরে একটা অহংকারও কাজ করে। আর তাই মনে রাখতে হবে, কইনের মধ্যে নতুন কিছু হয়নি। তাই কইন একটা ডিসিশন নিল, সিদ্ধান্ত নিল সেদিনকে। কি সেই সিদ্ধান্ত ছিল জানেন? আদি পুস্তকে 4:8 বলে, তিনি তার ভাই হেবেলের সাথে কথাবার্তা করে সেই মাঠে নিয়ে গেলেন যেখানে তার ক্ষেত্র ছিল, এবং তিনি তার ভাইকে কি করলেন? ভাইকে তিনি সেই হত্যা করলেন, তিনি ভাইকে বধ করলেন। আর বাইবেল বলে এই প্রথম মানুষ হত্যা। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিল তার সত্য দিয়ে, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিল তার ভালোবাসা দিয়ে। কিন্তু আজকে ভাইয়ের বিরুদ্ধে, তার কারণ সেই বীজ, আপেলের বীজ থেকে যেমন কমলার রস পাবো না, তেমনি পাপের রক্তের বীজ থেকে, হবা এবং আদমের, কখনো কোনো মানুষ সেখান থেকে ঈশ্বরের ভালোবাসার বা সত্য কোনো জীবন পাওয়া যেতে পারে না। আর তাই মথলিখিত 5:22 যিশু বলেছেন, কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, যে কেউ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায় পড়বে, আর যদি ভ্রাতাকে বলে নির্বোধ আরো মহাদায়ে পড়বে। আর তাই আমাদের সতর্ক থাকতে হবে। তাই যিশু একটা সুন্দর কথা বলেছেন, মথলিখিত 5:24 আজ্ঞা দিয়েছেন, শুধু কথা নয়। তোমরা সেই স্থানে বেদির সম্মুখে তোমার যদি নৈবেদ্য রাখো, আর যদি চলে যাও তোমার ভাইয়ের সাথে সম্মিলিত করো, পরে এসে নৈবেদ্য উৎসর্গ করো। তার মানে কি বলছেন? তার মানে তিনি বলছেন যে তুমি যদি ঈশ্বরকে কিছু দিতে চাও, তোমার হৃদয়টাকে আগে প্রস্তুত করো, ঈশ্বরের সামনে সঠিক করো, আর তুমি সমস্তভাবে তারপরে ঈশ্বরের কাছে এসো। হিতোপদেশে একটা সুন্দর কথা আছে। কি কথা জানেন? হিতোপদেশে বলছে 16:32 যে একজন বলিষ্ঠ যোদ্ধা হওয়ার থেকে ধৈর্যশীল হওয়া ভালো। একটি সম্পূর্ণ শহরের দখল নেওয়াচ্ছে, আবার বলছে একটা যদি সম্পূর্ণ শহরের কেউ দখল নেয়, তার থেকে নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ পাওয়া শ্রেয়, মানে ভালো। তার মানে রাগ আমাদের জীবনে অনেকটাই প্রভাব ফেলে। যা রাগ আমাদের নিয়ন্ত্রণ করে, ঈশ্বরের অবাধ্যতার জীবনে নিয়ে যায়, ঈর্ষা, আত্মমর্যাদাকে, আর আমাদের জীবনকে অগ্রাধিকার না পেলে ঈশ্বরের ওপর কুপিত হই। আমাদের জীবনেও হতে পারে এরকম। আমাদের ঘরে, আমাদের বাইরে, আমাদের সমবয়সীদের মধ্যে ঈর্ষা আসতে পারে যে আমার থেকে কেন ও বেশি অগ্রাধিকার পাবে, আমি তো ভালো কিছু করেছি। কিন্তু ঈশ্বর আমাদের হৃদয় দেখেন, আমাদের হৃদয়ের মধ্যে তিনি সেই সত্যটা জানেন। গীতসংহিতা 50:12 কি বলে জানেন? যে ঈশ্বর বলে, তুমি যে আমাদের অনেক কিছু দিতে চাও, এই ফল দাও, এই দাও, বলি দাও, কত কিছু দাও, মোমবাতি দাও, কত কিছু আমাকে দাও, তাই না? বলছে আমি যদি
খিদে পায় বা আমি ক্ষুধিত হইলে তোমাকে কি বলবো না? আর এই জগৎ আর তার সমস্ত কিছু আমারই না। হালেলুয়া। তাই মনে রাখতে হবে, আজকে যখন কইন সে তার একটা বিচার ভেবে নিয়েছিল যে ঈশ্বর বিচার দেয়নি, তার হিংসে, তার বিদ্বেষ, ভাইয়ের প্রতি সে নিজে বিচার ঠিক করেছিল, আমি ভাইকে শেষ করে দেব। আমাদের জীবনে কিন্তু হয়, যিশু বলেছেন মথিতে যে শুধু মাত্র তোমার ভাইকে হত্যা করাটাই হত্যা নয়, তাকে যদি মুখ দিয়ে কটূক্তিও করি, অক্ষমাও করি, সেটাও একটা পাপের মধ্যেই পড়ে, আঘাত বা মার্ডারের মধ্যেই পড়ে। তাই রোমিও 12:19 বলছে, আমার বন্ধুরা, কেউ তোমাদের বিরুদ্ধে অন্যায় করলে তাকে শাস্তি দিতে যেও না, বরং ঈশ্বরকে শাস্তি দিতে যাও। কারণ শাস্ত্রে বলে, প্রতিশোধ নেওয়া আমার কাজ, ঈশ্বর বলে, প্রতিদান যা দেওয়ার আমিই দেব। সেদিনকে কইন ঈশ্বরের ওপর ভরসা করেনি, বিশ্বাস করেনি, তিনি নিজেই বিচার ঠিক করেছিলেন যে আমি আমার পথেই আমার ভাইকে শাস্তি দেব। সে কখনো নিজের দিকে আঙুল দেখেনি যে সে ঈশ্বর অবাধ্য হয়েছে, তার মধ্যে ঈর্ষা আছে, ঘৃণা আছে, অহংকার আছে, সেই মনকে সে পরিবর্তন করেনি। ঈশ্বর সেটা জানতেন, আর তাই ঈশ্বর তার ওই অপবিত্র মনের থেকে তার কিছু কোনো উপাদান বা কোনো উৎসর্গ গ্রহণ করেননি। আর তার ভাই হৃদয়ে সরল ছিলেন। আর তাই হিতোপদেশে 16:7 বলে, মানুষের পথ যখন সদাপ্রভুর সন্তোষজনক হয়, তখন তিনি তার শত্রুকে তার পনুই করেন। হ্যাঁ, যদি আমাদের পথ, জীবনের পথটা যিশুর মতো সন্তোষজনক হয়, শত্রুও আমাদের ভালোবাসার সম্পর্কে আসে। কারণ কি জানেন, যিশু বলেছেন এই পৃথিবীতে তিনি এসছেন আমাদের সেই ভালোবাসার মধ্যে দিয়ে এক নতুন জীবনের জন্ম দিতে। আমাদের জীবনে অনেক সময় হয় কইনের মতো পথে আমরা চলে আসি, আমাদের নানান ধরনের বাড়ির লোকের কথা অবাধ্য হই, অথবা বড়দের কথা শুনি না, অথবা জীবনের নেশা আমাদের অনেক কিছু চলে আসে, আমরা কাউকে তোয়াক্কা করি না। এমনকি আমরা যদি জানি সেগুলো ঈশ্বর চায় না, তারপরেও করি, কারণ আমরা কইনের মতো পথে চলি। ভাবি, কইন ভাবতো কি ঈশ্বর বুঝতে পারছেন আমার মনে কি চলছে, আমি কি করছি, ভাইকে হত্যা করলাম, বোধহয় ঈশ্বর দেখতে পাবে না। আর তাই এই রকম ভাবনা থেকে আমাদের মানুষের জীবনে বা খ্রিস্ট বিশ্বাসীর জীবনে অনেক সময় আমরা ঈশ্বরের সম্পর্ককে নষ্ট করি, ঈশ্বরকে ক্রোধ করি, আমরা আমাদের ঘরে বাইরে রাগ দেখাই, আমাদের বদ অভ্যেসগুলো ছাড়ি না, ভাবি ঈশ্বর কি দেখতে যাচ্ছেন, আর রোববারে আসলে আমি তার উপাসনা করব, অথবা ঈশ্বরকে আমি ডাকলে তিনি শুনবেন। কেন কেন আমার মনে যদি ঈশ্বরের সেই ভালোবাসা, পবিত্রতা না থাকে, নম্রতা না থাকে, সেই অবাধ্যতার মন কি ঈশ্বরের কাছে আমার কাছ থেকে কিছু গ্রহণযোগ্যতা দেবে? মোটেই নয়। আর তাই কিছুক্ষণ পরেই ঈশ্বর যখন আসলেন, জিজ্ঞেস করলেন আদি পুস্তকে 4:9, কইন তোমার ভাই হেবল কোথায়? তখন কইন বলল যে আমি জানি না, আমি কি তার রক্ষক? দেখুন কত বড় একটা কথা বলল, সে বলল আমি কি তোমার রক্ষক? ঈশ্বর তাকে জবাব দিয়ে চেয়েছে, কইন তুমি কি করেছো? কইনকে তখনও ঈশ্বর শাস্তি দেননি, দেখেছেন তার ভাইকে হত্যা করেছে, কিন্তু ঈশ্বর দয়াবান, ক্রোধে ধীর, দয়াতে মহান। আর তাই তিনি কইনকে সময় দিলেন না, শুধু সুযোগও দিয়েছেন। কি তুমি জবাব দিয়ে দাও ঈশ্বরের কাছে, তুমি কি ভালো ভাবো আমি দেখতে পাইনি? তুমি কি ভাবো তোমার হৃদয়কে আমি জানি না? আমি কি জানি না তোমার হৃদয়ে কি ছিল, আছে এখনো? তাই সেদিন কইন ঈশ্বরের জবাবদিহিতার সামনে পড়েছিল। আমাদের এরকম পড়তে হয়, আমরা এটাকে অগ্রাহ্য করি। কইনের জীবনে যখন চলি, ওই রকম জীবনে আমরা চলি, সেই সময় আমাদের ভাবি ঈশ্বরের কাছে কিছু তো জবাবদিহি করতে হবে না, আমি যা খাবো চাইবো, আমার স্বাধীনতা আমি করব, আমার অর্থ দিয়ে করব, আমার সুখ শান্তির জন্য করব। কইন নিজের স্বার্থের জন্য
ঈশ্বরের সত্যতাকে বিসর্জন দিয়েছে, ঈশ্বরের সম্মানকে ধুলিত করেছে, ঈশ্বরের সাথে অবাধ্যতা। আর তাই আমরা ঈশ্বরের কাছে জবাবদিহি করবো কিনা সেটাকে প্রত্যাখ্যান করি, অস্বীকার করি, ভাবি ঈশ্বর আমি জবাবদিহি দেবো না ঈশ্বরকে। কিন্তু ঈশ্বর আমাদের কাছেও জবাবদিহি চান। আমরা আমাদের শর্তে ঈশ্বরের কাছে আসতে পারি না। আবার ভালো করে শুনুন, আমরা ঈশ্বরের কাছে আমাদের শর্তে আসতে পারি না। ঈশ্বর, আমি যদি তোমার সাথে উপাসনা করতে হয়, যিশু তোমার সাথে যদি সম্পর্ক রাখতে হয়, তাহলে কিন্তু আমি আমার জীবনে যা যা করি চালিয়ে যাব। আমার বন্ধু আছে, বন্ধু বান্ধব ছাড়বো না যারা খারাপ বন্ধু বান্ধব আছে। অথবা আমি সিগারেট ভালোবাসি, সিগারেট চালিয়ে যাব। আমি ড্রিঙ্ক ভালোবাসি, আমি সিরিয়াল ভালোবাসি, আমি ফেসবুক সব করবো দিন রাত। আমি পড়াশোনা করব না, মা বাবার কথা শুনবো না। আর এইভাবে করে ঈশ্বরের কাছে এসে আমরা উপাসনা বলবো হঠাৎ করে, প্রভু ধন্যবাদ, তুমি আমার সব ক্ষমা করেছো। কইনকে ঈশ্বর সুযোগ দিয়েছিল জবাবদিহি করার জন্য, যে কইন তুমি সেই ঠিক হও। আমরা মানুষ অনেক সময় ঈশ্বরের কাছে আসার চেষ্টা করি আমাদের শর্তে। আমরা সাজানোর চেষ্টা করি যে আমরা ঠিক, অন্যরা বেঠিক। ঈশ্বর পর্যন্ত ভুল প্রমাণিত করার চেষ্টা করি। তিনটে জিনিস বলতে পারি, তিনটে জিনিস। এক, আমরা ঈশ্বরের সামনে আমাদের এই প্রতারক হৃদয়ে লুকিয়ে রাখতে পারি না। কইন পারেনি, তার ভেতরে যে প্রতারণা রয়েছে ঈশ্বরের সাথে ধরা পড়ে গেছে এখন। দুই, আমরা ঈশ্বরের সামনে আমাদের কোনো কাজ লুকিয়ে রাখতে পারি না। সেদিনকে কইন কি করেছিল, ভেবেছিল ঈশ্বর দেখতে পাবে না। তিন, আমরা ঈশ্বরের কাছে আমাদের জবাবদিহিতা এড়াতে পারি না। তিনটা জিনিস বললাম। এক, আমাদের এই প্রতারক হৃদয়কে লুকিয়ে রাখতে পারি না। দুই, আমাদের যে কোনো কাজ ঈশ্বরকে লুকিয়ে রাখতে পারি না। তিন, ঈশ্বরকে আমাদের জবাবদিহি করতে হবে, সেটা কখনো আমরা এড়াতে পারি না। হিতোপদেশের যদি আমরা পড়ি 16 অধ্যায়ের 6 পদে, সেখানে বলছে দয়া ও সত্য অপরাধের প্রায়শ্চিত্ত হয়, আর সদাপ্রভুর ভয়ে মনুষ্য মন্দ হইতে দূরে সরিয়া যায়। হ্যাঁ, যিশু যিনি দয়া এবং সত্যে পরিপূর্ণ, যোহনের 1 অধ্যায় 14 বলে, তার মধ্য দিয়ে আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত হয়েছে। আর যারা তাকে ঈশ্বরকে ভয় খায় তারা মন্দ থেকে সরে যায়। গীত সংহিতা আমাদের 50-23 বলে, যে ব্যক্তি স্তবের বলি করে, উৎসর্গ করে, যে ব্যক্তি নিজ পথ সরল করে, তাহাকে আমি ঈশ্বরের পরিত্রাণ দেখাইব। আর তাই ঈশ্বর যিশুকে উৎসর্গ করেছিলেন, যিনি আমাদের হয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন। আমাদেরকে আজ একটা প্রশ্ন করে, আজ আমরা ঈশ্বরের কাছে কি নিয়ে এসেছি? আমাদের হৃদয়ে কি বিনয়ী সৎ আনুগত্য ঈশ্বরকে সেই স্বীকারোক্তি দেয়? কইনের পথের জীবন কি ছিল জানেন? কইনের পথের জীবন ছিল হিংসা, অহংকারী, অবাধ্য, অধৈর্য। ঈশ্বরের সে ভয় ছিল না, নিজেই বিচার করার ভার নিয়ে নিয়েছিল, ঈশ্বরের উপর বিশ্বাস করেনি, ঈশ্বরের সম্পর্ককে অসম্মান করেছিল। আর এর পরিণতি কি এসেছিল জানেন? এর পরিণতি এসেছিল সম্পূর্ণ সেই প্রতিশোধ। আজকে পৃথিবীতে যদি দেখা যায়, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে একজন করে লোক খুন হচ্ছে। চিন্তা করে দেখুন, সেই কত বছর আগে প্রথম মানুষ যখন হত্যা হয়েছিল, তার থেকে আজকে পৃথিবীতে প্রতি মিনিটে 1.15 মিনিটে একজন করে মার্ডার বা খুন হচ্ছে সারা পৃথিবীতে। আর যদি সেই সমীক্ষা বলছে যে প্রতিদিনে প্রায় 1250 মানুষকে হত্যা করা হয় প্রতিদিনে। ভাবতে পারেন এই রকম পৃথিবীতে আমরা বাস করছি, কিন্তু কেন কেন এই প্রতিশোধ কেন আসছে? কারণ মানুষ তার আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যস্ত। সে কোনো কাউকে ভয় খায় না, সে নিজের চাহিদা পূরণের জন্য সবকিছু করতে চায়, নিজের চাহিদা, নিজের আকাঙ্ক্ষা, নিজের ইচ্ছে পূরণের জন্য। দুই, তারা নিজের সুরক্ষা নিজেরাই করতে চায়, আর তারা নিজেদের কর্তৃত্বকে সবার ঊর্ধ্বে ওঠাতে চায়। আর তাই প্রভুকে ধন্যবাদ জানাই
যে প্রভু আজকে আমাদেরকে কইনের জীবনের পথ থেকে শেখায় সেই কইন ভাইয়ের রক্তের মধ্য দিয়ে, হেবলের সেই রক্তের মধ্য দিয়ে সারা পৃথিবীতে রক্তের শত্রুতা ছড়িয়ে পড়েছে। মথি লিখিত 3:17 কি বলেছেন জানেন? যিশু যখন সেই বাপ্তিস্ত করে উঠলেন, স্বর্গ থেকে বাণী হলো, ইনি আমার পুত্র, ইয়াতে আমি প্রীত সন্তুষ্ট। হ্যাঁ, কইনের পথ ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেনি, কইনের উপহার ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেনি, আর সে নিজে প্রতিশোধের রাস্তা নিয়েছিল। কিন্তু যিশু এই পৃথিবীতে এসেছিলেন, বলেছিলেন আমি সেই পথ এবং সত্য, আমার মধ্যে দিয়ে না আসলে কেউ ঈশ্বরের কাছে যেতে পারে না। আর তাই যিশুর পথ কি জানেন? যিশুর পথ হচ্ছে অকৃত্রিম প্রেম। যিশুর পথ হচ্ছে সেই সমস্ত ধৈর্য, ক্ষমা, করুণা, মঙ্গল, যত্নশীলতা, সাহায্য, ঈশ্বরের আনুগত্য, নম্রতা, সকলকে সম্মান করা, ঈশ্বরের কর্তৃত্বের কাছে আত্মসমর্পণ করা, আর ঈশ্বরকে বিচার করার ভার দেওয়া, নিজে বিচার না করা। তাই কইনের পথে চলা বা জীবনযাপন করা হয়তো অনেক সহজ মনে হবে। ঈশ্বরের বাধ্যতা থাকবো না, বড়দের কথা শুনবো না, বা আমার নিজের ইচ্ছেতে চলবো, আমি আমার নেশা ছাড়বো না, আমি আমার ইচ্ছেকে ছাড়বো না, আমি আমার মতো চ্যাট করে যাব, যা করে যাব আমার জীবনে। স্বার্থপর জীবন সেটাকে বলে। কহিন সেটা করেছিল, একটা পাপপূর্ণ জীবন, যা আপনার জীবনকে, ঈশ্বরকে কখনো সন্তুষ্ট করবে না। ঈশ্বর এটা দেখেন না আপনার ভেতরে কতটা ভক্তি আছে, সন্তুষ্টির জন্য, আশীর্বাদ জন্য আপনি ঈশ্বরের কাছে আসছেন কিনা, লাভের জন্য আপনি আসছেন কিনা। তাই যিশু একটা সুন্দর আদেশ দিয়েছিলেন আমাদের, যে বলছে দেখো মথি লিখিত 7:13 সংকীর্ণ দ্বার দিয়ে সবাই প্রবেশ করতে পারে না। যিশুর কাছে দ্বারটা, যিশুর কাছে আসার দরজা অনেক সরু, বাধা থাকতে পারে। কেননা মানুষ সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত, পরিষ্কার, পরিসর, অনেকেই তাহা দিয়া প্রবেশ করে। হ্যাঁ, আজকে মানুষ কইনের পথটাই বেছে নেয়, কারণ ওতে নিজস্ব চিন্তা, ইচ্ছে, স্বার্থ সন্তুষ্টি করে, সেটা ঈশ্বরকে সন্তুষ্টি করে না। তাই তাদের প্রার্থনা ঈশ্বরকে কোনো সেই আবেদন রাখে না। ঈশ্বর তারপরেও জবাব দিয়ে চান আমাদের প্রতিটা কাজে, আর সেটা বিচার উনি শ্রেষ্ঠ। সেদিনকে কইনের মনে হয়েছিল উনি ঠিক, ওনার ভাই ভুল, আর তিনি বিচার নিজের ভার হাতে নিয়েছিলেন। প্রতিশোধ, সেই প্রতিশোধের রক্ত সারা পৃথিবীতে আজকে চলছে। হিতবচনের 21:2 বলে, মানুষের সকল পথ নিজের দৃষ্টিতে সরল, কিন্তু সদাপ্রভু তার হৃদয়কে পরীক্ষা করেন, জানেন। হ্যাঁ, হিতবচনের 21:3 বলে, ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠান সদাপ্রভুর কাছে বলিদান অপেক্ষা গ্রাহ্য। আবার বলি, সেই হেবলের উপহারটা ঈশ্বর গ্রহণ করেছিলেন, তিনি বলিদান বলে করেননি, তিনি সেই ধার্মিকতা, ন্যায়, সেই হৃদয় চেয়েছিলেন, যা হেবলের থেকে তিনি দেখেছিলেন। ঈশ্বর কি কোনোদিন অবিচার করেন? দ্বিতীয় বিবরণীর 32:4 বলে, ঈশ্বর তার সমস্ত কাজ সিদ্ধ, সঠিক, তার পথ সমস্ত ন্যায্য, তিনি বিশ্বাস্য ঈশ্বর, তাতে কোনো অন্যায় নেই, তিনি ধর্মময়, সরল। আর তাই মনে রাখবেন, ধর্মশীলতা এবং ন্যায় বিচার ঈশ্বরের কি সিংহাসনের ভিত্তিমূল। গীত সংহিতা 89:14 বলে, কইনের পথ ছিল প্রতিশোধের জন্য ভাইদের রক্তপাত করা, আর যিশুর পথ ছিল অন্যদের জন্য ক্রুশে নিজেকে রক্তপাত করা, যাদের তিনি ভাই বোন হওয়ার আমাদের সুযোগ করে দিয়েছেন। তাই কইন প্রতিশোধের আগুন নিয়ে গিয়েছিল, তার ভাইয়ের রক্ত নিয়েছিল। আর যিশু কি করেছিলেন? তিনি প্রতিশোধ নয়, প্রতিদান দেওয়ার জন্য আমাদের পাপের তিনি নিজের রক্ত দিয়েছিলেন। কইনের জীবনযাপনের উপায় ছিল ভাইকে ক্ষতি করো, আঘাত করো, কিন্তু যিশুর জীবন জীবনের উপায় হলো অন্যদের ক্ষতি না করে আঘাত গ্রহণ করো। হাবেলের রক্ত এই পৃথিবীতে প্রতিশোধ, ঈর্ষা ছড়িয়ে দিয়েছে, কিন্তু যিশুর রক্ত সেই শান্তি, আনন্দ, চিরন্তন নিরাপত্তা, ক্ষমা, শত্রুদের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিয়েছে। আর তাই এই পৃথিবীর খারাপ রক্ত কেবল যিশুর মূল্যবান রক্তের মাধ্যমেই মুছে ফেলা সম্ভব। যে প্রতিশোধের আজকে পৃথিবীতে আগুন চলছে, ভাই বোনেরা, সেই প্রতিশোধের রক্ত
জন্ম সেই কইনের থেকে। আজকে তাই পৃথিবীতে এত অনাচার চলছে। আর এই অনাচারকে মুছতে পাপের মানুষ কখনো পারবে না। তাদের বুদ্ধি, তাদের শক্তি দিয়ে একমাত্র যিশুর রক্তেই মুছে ফেলা সম্ভব। তাই যিশুর জীবন আমাদেরকে স্বাগত জানায় কইনের পথ থেকে যিশুর পথে ফিরে আসার জন্য। আজকে ভাই বোনেরা, আমরা যদি এরকম কেউ থাকি যে কইনের পথে আমরা চলার চেষ্টা করছি, কারণ ওটাই আনন্দের, ওটাই ঠিক। কইন অবাধ্যতা ছিল, কইন ঈশ্বরকে মান্যতা দেননি, ভেবেছে ঈশ্বর কি দেখতে পাবেন। আজকে আমাদের জীবনেও যদি ভুল ত্রুটিগুলো কিছু থাকে, যেগুলো ঈশ্বরের কাছে যত আমরা বলি চোখ বন্ধ করে মুখ খুলেও, ঈশ্বর সেগুলোকে মান্যতা দেবেন না। কারণ তিনি আমাদের হৃদয়ের অবস্থান দেখেন, কিসের জন্য কি অবস্থান থেকে আমরা তাকে বলছি। আর তাই মনে রাখতে হবে, এই কথাগুলো আমাকে ঈশ্বরের সামনে আমার হৃদয়ের চিন্তা করার সম্বন্ধে বলে। কারণ মথিলিখিত 5:4 কি বলেছেন যিশু? ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। হ্যাঁ, সেদিনকে কইন ভুল করেও ঈশ্বরের সামনে ক্ষমা চাননি, ঈশ্বরের সামনে নত হননি, বরং প্রশ্ন করেছিলেন, এটা কি আমার দায়িত্ব ভাইয়ের জন্য? হ্যাঁ ভাই বোনেরা, যারা ঈশ্বরের সন্তান, আমরা একে অপরের প্রতি সেই ভালোবাসার দায়িত্বে নিতে প্রভু চান যে আমরা একে অপরকে ভালোবাসি। ঈশ্বর কখনো আমাদের কাছ থেকে কোনো বস্তু বা জিনিস দাবি করেন না, তিনি কেবল আমাদের হৃদয় এবং তার প্রতি আনুগত্য ছাড়া। আজ কি কইনের শত্রুতার পথ ছেড়ে সত্য ও যিশুর প্রেমের পথে ফিরে যেতে আমরা প্রস্তুত আছি? পৃথিবীতে যিশু ছাড়া এই সত্য আর শান্তি প্রেমের জীবনে কেউ ফেরাতে পারে না মানুষের শত্রুতার রক্তকে। আমরা দেখি নানান ধর্মের কথা বলা রয়েছে, অনেক ধর্মে তাদের ঈশ্বর বলেছেন যে তুমি তোমার ভাইকেও মারো, এটা তোমার হচ্ছে সম্পূর্ণ তোমার ক্ষত্রিয় ধর্ম, তুমি তাদের হত্যা করো। আবার আর একটা ধর্মে বলা হয়েছে যে যদি তুমি, যারা সেই ইহুদি জাতি রয়েছে, যারা খ্রিস্টান রয়েছে, যারা তোমার বইকে পড়ে না, তোমার পবিত্রতাকে পড়ে না, তাদের হত্যা করো। সেই নানান ধর্মের মধ্যে বলেছে। এমনকি এ কথাও বলা হয়েছে যে হে নবী, কাফেরদের সাথে যুদ্ধ করো এবং তাদের সাথে কঠোর অবলম্বন করো। আর তাই বলছে যারা তাদের ঈশ্বরকে উপাসনা করে না, তাদেরকে হত্যা করো। তাই যিশু আজকে পৃথিবীতে আমাদের সব থেকে সেই বড় সত্য, সেই বড় শান্তি, যিনি শত্রুতা মুছে দেওয়ার জন্য শত্রুর রক্ত এই পৃথিবীতে যে বয়ে বেড়াচ্ছে মানুষের জীবনের মধ্যে, সেই জীবনের পথকে যিশুর দিকে আনার জন্য। কারণ যিশু এই পৃথিবীতে এসেছিলেন তার পবিত্র রক্ত, যে রক্ত মানুষের শত্রুতা, মানুষে ঈর্ষা, মানুষে অহংকার, মানুষে আঘাত, তা মুছে দেওয়ার জন্য। আসুন আমরা প্রত্যেকে সেই কইনের পথ থেকে আজকে যিশুর পথে ফিরে আসি, যিশুর পথকে অবলম্বন করি। কারণ সেই পথ এবং সত্য এসছে কোনো ধর্মীয় নিয়ম মধ্যে দিয়ে নয়, ধর্মীয় আইন প্রথা দিয়ে নয়, ধর্মীয় পুস্তকের মধ্য দিয়ে নয়, এসছেন 2000 বছর আগে সত্যের মধ্য দিয়ে, খ্রিস্টের মহিমার মধ্য দিয়ে, ক্রুশে, কবরে এবং পুনরুত্থিত জীবনের মধ্য দিয়ে। আসুন সেই সত্য আমাদের জীবনকে, হৃদয়কে শত্রুতামুখী জীবন থেকে, কইনের পথ থেকে, সমস্ত অবাধ্যতা, ঈশ্বরের প্রতি সমস্ত অন্ধত্ব থেকে, অহংকার থেকে, ঈর্ষা থেকে মন ফিরিয়ে তার সত্য, নম্র, সরল, ধৈর্যশীল, ক্ষমাশীল জীবনে ফিরে আসতে সাহায্য করুক। কারণ তার রক্তই রয়েছে সেই পবিত্র শান্তি এবং সত্যের সমস্ত সান্ত্বনা। ধন্যবাদ যিশু তোমার এই বাক্যের জন্য। সেই সত্য দিয়ে আমাদেরকে সাহায্য করো, যাতে সেই সত্যের জীবনে, যদি এই মুহূর্তে এখানে কেউ থাকে প্রভু, যে এই বাক্য শুনছি প্রভু, তাদের জীবনের বদ অভ্যাসগুলো তুমি পরিবর্তন করো এবং কইনের পথ থেকে তাদেরকে তুমি তোমার পুত্র যিশুর পথে নিয়ে এসো। আমরা যাতে প্রভু এই সমাজের মধ্যে, অবক্ষয়ের মধ্যে, কইনের পথে যারা প্রতিশোধের আগুনে চলছে প্রভু, তাদেরকে তোমার ভালোবাসার প্রতিদান, তোমার রক্তের প্রতিদানের সত্য যাতে মন ফেরায় এবং তাদেরকে সম্পূর্ণ ক্ষমা করে। প্রার্থনা যিশু নামে, আমেন। ধন্যবাদ সকল।